কি দানব না তুই সমাজের ফল, তোর রক্ত চোখে লেখা হাজারো গোপন গল্প। তুই চাস তুই কি নাটক না তুই শিকার, তুই চাস তোর জীবনে কে এনেছে অন্ধকার। তুই কি দানব না তুই সমাজের ফল, তোর রক্ত চোখে লেখা হাজারো গোপন গল্প। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ অ্যান্ড কজেস ক্যান্সার। ভাই শোনো, জি ভাই বলেন। এখানে যে 18 বছর আগে সারা বেগম নামে একজন থাকতো, তার ছেলে কি নিয়ে, তার বাড়িটা করেছি, দেখে দিবেন? আর একটু ভিতরে গেলে পাবেন। আসলে ভাই আমি এলাকায় নতুন, তেমন কিছু চিনি না, আপনি যদি আমাকে সাথে নিয়ে যেতেন।
ভালোই তো আর কি। একটু ভেজালে বইরে গেলাম গো। আসেন। ভাই এই জমি সবগুলো আমাকে বুঝছেন? এইগুলো আমার। এইটা দেন না। এই সেই বাড়ি। এখানে সারা বেগম থাকতেন, তার 1 বছর তার ছেলেকে নিয়ে। হঠাৎ করে এক রাতে তার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যান। আচ্ছা, সারা বেগম এখান থেকে কেন চলে গিয়েছিল বলতে পারবেন? সে সম্পর্কে আমি কিছু জানি না। আপনি অনেক ধন্যবাদ বাড়ি পর্যন্ত নিয়ে আসার জন্য। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চাবি আর এই বাড়ি আমার মায়ের শেষ স্মৃতি। বিয়ে খবর কি শুনছে? কি খবর? এই যে শয়তানে যে মানুষ মানে, তা তো জানি না। হ্যাঁ? এখন এই যে শয়তানে মানুষ মরতেছে, বুঝছেন না? আঙুল ধরে জানতে মানুষ রাত করে। তাই নাকি? হ্যাঁ। চার স্টোরি বলা যাবো না। খাইবেন যাইবেন রাইতে ঘুম করবে। কালকে আমি শুনলাম যে শয়তানি মানুষ আছে। কিরে, নতুন কিছু দেখতেছি। আমার জায়গায় কেউ দখল করলো না। এ ভাই, দেখো না তো ভাই, ওই লোক কেরা? এই জায়গায় তো প্রতিদিন আমি বই থাকি, আজকে আবার নতুন কেরা আইলো? উনি কবি, কাল গেছেন শহর থেকে। কবি? আমাকে এই মরা গ্রামে কবে এলো কোথেকে? একটু আপোষ করা দরকার। তোমাদের ইনকোয়ারি শেষ হলে আমার কাছে আসো। কি একই প্যাটার্নের খুন, তাই না? জি স্যার, আগের 2 খুন আর এই খুন একই ব্যক্তির কাজ। স্যার, একটা বিষয় খেয়াল করছেন? কি? গ্রামের মানুষ বলা বলি করতেছে যে খুনগুলো মানুষের কাজ না, কোনো এক পিশাচ খুনগুলো করতেছে। বিকাশ? হ্যাঁ স্যার, স্থানীয়রা বলতেছে গ্রামে নাকি একটা পিশাচ আছে, সেই খুনগুলো করতেছে।
কোনো পিশাচই আইনের ঊর্ধ্বে নয়, সে যতই ভয়ঙ্কর হোক। একটা পিশাচের গল্প শেষ করতে একটা আইনের গল্পের দরকার। খুব শীঘ্রই এই পিশাচ রূপী খুনিকে আমরা ধরে ফেলবো। আচ্ছা, তোমরা তোমাদের কাজে লেগে পড়ো, আমার একটু পার্সোনাল কাজ আছে, তোমাদের সাথে আমি কালকে দেখা করবো। জি স্যার। পিশাচ, দেখা হবে তোর সাথে। অপূর্ব একটু শোন। কি বলেন? তোর আবার একটা কাজ করে দিলাম। কি কাজ? তোর একটা ব্যাগ দেবো, আজকে রাতে একজনের কাছে এটা পৌঁছে দিতে হবে। কি পারবি? জি পারবো। এই ব্যাগটা সাহারা বেগমের বাড়ির পাশে সংসারের লোকের কাছে পৌঁছে দিবি। কি পারবি না? পারবো। ব্যাগের ভিতরে গিয়ে সেটা তোর খোলা দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আপনি কি শমশেরের লোক? হ্যাঁ, আমি শমশেরের লোক। আমাকে পাঠাইছে আরমান ভাই এইটা জিনিসটা আপনি দেওয়ার জন্য। এই কে ওখানে? এটা আপনার প্যাকেট। এটা তোর। আপনি কে? আর এখানে কি চান? আরে আরে কে আপনি? খুব করে আমার ঘরে এসে খাটে শুয়ে বললেন। এখন কথা বলার সময় নাই, আমি খুব ক্লান্ত, ঘুমের প্রয়োজন। কার কাছে কথা হবে?
দেখেন তো এটা কি? স্যার আসুক, স্যারকে দেখাচ্ছিস। স্যার লাস্টে এই জায়গায় পাওয়া গেছে। লাশটা কি পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েছো? জি স্যার। গুড। এখানে কি কোনো আলামত পেয়েছো? লাশের কাছে আর কোনো কিছু জিনিস না পাওয়া গেলেও এই ব্যাগটি পাওয়া গেছে। এই বাড়িটা কি আপনার? জি স্যার, এটা আমার বাড়ি। নাম কি আপনার? আমার নাম অভিরূপ। 3 দিন আগে গ্রামে আসছি। ও আচ্ছা, তার মানে আপনি গ্রামে থাকেন না? জি স্যার। গত রাতে কি কিছু দেখেছেন বা শুনেছেন যেটা আপনার কাছে অস্বাভাবিক লেগেছে? আসলে স্যার আমি তেমন কিছু দেখিনি। কিছু পড়ে যাওয়ার শব্দ পাইছিলাম, তখন আমি জানলা দিয়ে লাইট ধরি। তারপর দেখি কেউ নাই, তখন আমি জানলা বন্ধ করে দিই। আচ্ছা রাশেদ, খোঁজ লাগাও তো এই খুন হওয়া ব্যক্তিটিকে। জি স্যার। স্যার, স্যার আমি কিছু মানুষের কাছে শুনেছি যে এই গ্রামে নাকি পিশাচ আছে, সে এই খুনগুলো করতেছে। আচ্ছা, আপনি কি করেন? আমি একজন চিত্রশিল্পী আর মাঝে মাঝে কবিতা লিখি। আচ্ছা, আপনি একজন কবি হয়ে ভূত বিশ্বাস করেন? আচ্ছা, যাই হোক, পরবর্তী সময় আপনার সাথে আবার দেখা হবে, প্রস্তুত থাকবেন। খুব তাড়াতাড়ি খুঁজে বের করো এই খুন হওয়া ব্যক্তিটিকে। এই কেসটা আমার খুব তাড়াতাড়ি সমাধান করতে হবে, কারণ এই কেসে আমি নতুন। আচ্ছা, তোমরা মনোযোগ দিয়ে কাজ করো। হ্যালো, আসতেছি। এসপি অয়ন শাহ ট্রান্সফার হওয়ার পরে এসপি সুজন চৌধুরী আসছে। তার সাথে কাজের অভিজ্ঞতা মনে হয় ভালোই হবে। ব্যাগটি ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। জি স্যার। কি পুলিশ আসছিল তাই না? হ্যাঁ। এটাই গ্রামের প্রতিদিন অভ্যাস হয়ে গেছে। প্রতিদিন পুলিশ আসে, ঝাঁকে ঝাঁকে তদন্ত করে। অনেক দিন ধরে তদন্ত করতেছে, এখন পর্যন্ত কিচ্ছু করতে পারে নাই। সেই কথা বাদ দেন, আগে বলেন আপনি কে? করে রাত্রে এভাবে চলে আসলেন? আগে কিছু থাকলে খাইতে দেন, খুব ক্ষুধা লাগছে। কথা না হয় খাওয়ার পরেই বলি। আচ্ছা আপনি বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। আচ্ছা আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার নিয়ে আসতেছি।
এই নেন পানি দেন। আরে আরে আস্তে খান, গলা আটকিবে তো। নেন নেন পানি খান, পানি খান। পানি দেন। আপনি রান্না করছেন? হ্যাঁ। কবিরা শুধু লিখতে না, রান্না করতেও পারে। মজা হয়েছে। আপনার অনেক কষ্ট দিলাম। জানেন, অনেকদিন পর তৃপ্তি করে পেট ভরে ভাত খাইলাম। এবার তো খাওয়া শেষ, এবার বলেন আপনার কাহিনী কি? আমার নাম অপূর্ব। অপূর্ব নামের অর্থ জানেন? অতুলনীয়, যার সাথে কারো তুলনা হয় না। আসলে কি ঠিক? একটা আশ্চর্যকর কথা জানেন, আমার নাম যে অপূর্ব, এই নামটা কে রাখছে আমি নিজেও জানি না। আমি জন্মের পর আমার মা বাবারেও দেখি নাই। এই এলাকায় অবহেলার পাত্রের মতো বড় হয়েছি। যেখানে খুশি সেখানে রাত কাটাইছি, যা পাইছি তাই খাইছি, মানুষের সাহায্য করছি। সেই কথাগুলো মনে হলে এখন অন্তরটা ফাইটা যায়। দাদি, আপনি হঠাৎ করে কই থেকে আসলেন? কালকে আপনি যেখানে বসে কবিতা লিখছিলেন ওইখানে আমি প্রতিদিন মাছ ধরি। ওই দিক যাওয়ার সময় কালকে আপনারা দেখছি, একজনে জিজ্ঞাসা করলাম যে কে এখানে বসে আছে, বললো যে কবি শহর থেকে আসছে। ভাবলাম কবিরা তো একা হয়, তাদের কোনো বন্ধু হয় না, আমারও কোনো বন্ধু নাই। ভাবলাম আপনার সাথে বন্ধুত্ব করে আমার একাকিত্বটা দূর করি। কি হবেন বন্ধু? আমাকে আপনার কিচ্ছু দিতে হবে না, শুধু 2 বেলা খাইতে দিবেন আর এখানে থাকতে দিবেন। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। তাইলে হ্যান্ডশেক। হ্যালো শমশের, যার কাছে রাতে মাল পাঠানোর কথা ছিল সে রাতেই খুন হয়ে গেছে। মাল তো পুলিশের সাথে ধরা পড়েছে। আমার সাথে ব্যবসা করতে চাইলে কোনো প্রকার কাফিলিয়ত চলবে না। যেভাবে হোক পুলিশের কাছ থেকে আর মাল ছাড়িয়ে আনার ব্যবস্থা করো। আমি কিছুদিনের মধ্যে দেশে আসছি। আচ্ছা ওকে, ঠিক আছে। এই যা, আবার ওকে ডেকে নিয়ে আয়। কেন ব্যান ব্যান জানি না। আচ্ছা ভাই, আনতেছি। যা। আপনারা সারাদিন এই খাতাগুলো না বসে থাকতে কি করেন? এই কলমের খোঁচাই তো দেখি জীবনের নতুন ছবি, খুঁজে ফিরি শব্দের মাঝে হারিয়ে যাওয়া রবি। তোমরা দেখো শুধু কাগজ কলম, আমি দেখি আকাশ। এখানেই লেখা থাকে সব অসীমের গল্প, একাকিত্বের আশ। তুমি বলো কি করি সারাদিন? আমি শুধু জীবনের গান বাজি, আর আমার কবিতায় বেঁচে থাকে তোমাদেরই অজানা কাহিনী।
অভিরূপ ভাই, আপনি এত সুন্দর করে কথা বলতে পারেন আগে জানতাম না। আপনি শুধু কবি নন, একজন জাদুকর। আপনার কথাগুলো ডাইরেক্ট অন্তরে গিয়ে আঘাত করে। আপনি তো জীবনের মানে খুঁজে পেয়েছেন, আর আমি খুঁজে পেয়েছি এক ভয়ঙ্কর জীবন, যে জীবনে শুধু ভয় আর একাকিত্বে ভরা। জীবনকে পাল্টাও, দেখবে সবকিছু সহজ হয়ে গেছে। আপনার মতো এত গুণী মানুষের সাথে থাকলে জীবনে আপনা আপনি পাল্টে যাবে। শিকদার ভাই অনেক ভালো মানুষ, মাঝে মাঝে আমাকে কাজের জন্য ডাকে। তাহলে আপনি থাকেন, আমি ঘুরে আসি। আমার আসতে দেরি হলে আপনি বাড়ি ফেরা যাবেন। আমার মাল পুলিশ রাতে গেল কেমনে, আর সংসারের লোক মারাইবা গেল কেন? শুয়ারের বাচ্চা, আমি কিছু জানি না ভাই, আমি তো শুধু ব্যাগটা দিয়ে চলে এসেছি। সত্যি কথা বলবি না তোকে এখানে মেরে দেবো। সত্যি কথা বলছি ভাই, আমি কিছু জানি না ভাই, আমি কিছু জানি না। এই এটাকে এখান থেকে নিয়ে যা। এই দুই আগুন লাগা। আপনি এই যুগে এসে সেই আগের যুগে পড়ে আছেন, এখন হারিকেন ইউজ করেন। আমার জায়গায় তুমি থাকলে বুঝতে পারতে আজকের যুগের আলো আর হারিকেনের আলোর তফাৎ কি। কবিদের বোঝা একটা সহজ না। পড়তে পড়তে গলা শুকিয়ে গেলে পানিটা খেয়ে নিন। ঠিক আছে।
এই তোর মাল দেওয়ার কথা কাল তুই আমার মাল দাস নাই তাড়াতাড়ি মাল নিয়ে আয় তুই কোনে আগের 3 খুন আর এখনকার খুন, তিনটা একই প্যাটার্নের খুন। দেখে তো তাই মনে হচ্ছে, এটা কোনো সাধারণ খুন না, এটা সিরিয়াল কিলিং। তাই আমরা একটি গলদ ধাঁধার মধ্যে পড়ে গেছি। এসপি স্যার কই? স্যারকে খবর দিয়েছি, স্যার আসবে এখনই। কি একই তাই তো? জি স্যার, ঠিক আগে 3টা খুনের মতো। স্যার খুনের মোটিভ কি সেটাই তো জানতে পারলাম না। আর আমার মনে হয় এটা সাধারণ কোনো খুন নয়, এটা একজনেরই কাজ, সিরিয়াল কিলিং। জি স্যার, আমারও তাই মনে হয়। তা না হলে প্রত্যেকটা খুনের সাথে এত কাকতালীয়ভাবে মিল থাকতো না। খুনের মোটিভটা জানতে পারলে সব ক্লিয়ার। আমার মনে হচ্ছে আমরা এই কেসে কোনো কিছু ছেড়ে যাচ্ছি। ঠিক আছে, লাশটা পোস্টমর্টমের পাঠানোর ব্যবস্থা করো। জি স্যার, লাশটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। আর পিশাচকে যত তাড়াতাড়ি পারো খুঁজে বের করো, কারণ ও যতদিন বাইরে আছে মানুষ ততদিন নিরাপদ নয়। এই গ্রামে ভয় আর হওয়া উচিত আমাদের নয়। রাশেদ এবং সুজয়, তোমরা রেডি হও। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আসি। হ্যালো, আই এম এসপি সুজন চৌধুরী। আই এম এসপি অয়ন সাহা। নাইস টু মিট ইউ। আপনি ট্রান্সফার হওয়ার পরে কেসটা আমি হ্যান্ডেল করতেছি। খেলা হবে আমার নিয়মে। খেলা আপনিই খেলেন আর আমিই খেলি, উইকেট নিতেই হবে। বেস্ট অফ লাক। আচ্ছা ঠিক আছে, আসি। অভিরূপ ভাই, আপনি শহর থেকে গ্রামে এসেছেন, এই গ্রামে তো কোনো কবি নাই। আপনি গ্রামে এসেছেন, এর পিছনে কোনো কাহিনী আছে নাকি? আসলে এই এলাকায় আসছি, একটা কাহিনী আছে। কি কাহিনী একটু বলা যাবো কি আমারে? আমি এখন বর্তমানে যে বাড়িতে আছি, 18 বছর আগে আমার আম্মু থাকতো, তখন আমার বয়স ছিল 1 বছর। বুঝতে পারছি আপনার কথা। আমারও মা নাই। মা যে সন্তানের জন্য কত বড় সম্পদ সেটা আমি প্রতি মুহূর্তে টের পাই। এই শূন্যতা কেউ বুঝবে না, কেউ পূরণও করতে পারবে না। ফিরে এলাম আমি পথে আধার নামছে, শূন্য একা তবু মায়ের গন্ধ বা
বাজছে ছোট্ট সেই উঠুন মেঠো পথ চেনা তবু কেন আজও মনে লাগে অচেনা ফিরে এলাম আমি পথে আঁধার নামছে শূন্য এগা তবু মায়ের গন্ধ বাজছে ছোট্ট সেই উঠুন মেঠো পথ চেনা তবু কেন আজও মনে লাগে অচেনা তুমি কোথায় মা ডাকছি বারবার তোমার কথা এ হৃদয়ে বাজে বারংবার তুমি ছিলে আলো আমি ছায়ায় ঢাকা তোমার স্মৃতি আজও আমায় বেঁধে রাখা এই গাছের ছায়ায় তুমি কোলে নিয়েছিলে শিশিরের শব্দে গল্প শোনাতে গিয়েছিলে আজও সেই বাতাস তোমার ছোঁয়ানে তবু কেন তুমি ফিরলে না এই বাঁকে তুমি কোথায় মা ডাকছি বারবার তোমার কথা এ হৃদয়ে বাজে বারংবার তুমি ছিলে আলো আমি ছায়ায় ঢাকা তোমার স্মৃতি আজও আমায় বেঁধে রাখা তিন খুনের পোস্টমর্টম রিপোর্ট এই জায়গায় আছে যা বুঝলাম আমি কোনই মানসিক ভারসাম্য নেই কারণ একটা মানুষকে বারে বারে আঘাত করা এটা মেন্টালি কাজ কোনো সাধারণ মানুষের কাজ না এসপি স্যারের কাছে রিপোর্টটা খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হবে স্যার তো কাজের বিজি আছে ফিরে হলে আমি যা দিয়ে আসবো নি স্যার খুনগুলোর পোস্টমর্টম রিপোর্ট খুনি তো একজন সাধারণ মানুষ না সাধারণ মানুষ হলে তো এভাবে আঘাত করার কথা না জি স্যার খুনি একজন মানসিক ভারসাম্যহীন স্যার আর একটা বিষয় খুন হওয়া ব্যক্তিগুলো একে অপরের সাথে কোনো সম্পর্ক নাই আচ্ছা ঠিক আছে তোমাদের জন্য আমি খুব তাড়াতাড়ি কেসটা সলভ করতে পারবো খুব তাড়াতাড়ি আমি পিশাচকে ধরতে পারবো ঠিক আছে ওটা কি
দেখছস তুই কিছু দেখোস নাই? পুলিশ পুলিশ আসসালামু আলাইকুম। স্যার, এই সেই ব্যক্তি যিনি গতকাল রাতে খুন হতে দেখছে। আচ্ছা, তাহলে আপনি কি গতকাল রাতে খুন হতে দেখছেন? হ্যাঁ স্যার, সেদিন রাতে দেখছি খুন হইতে। পিচাস, তাই না? পিচাস কেমন দেখা যায়? হ্যাঁ স্যার, পিছাস না কি আমি তো জানি না, তার মুখ দেখলাম রক্ত দেখা যায়, ভয়ানক চেহারা তার। আচ্ছা, আপনি যদি ওকে ভালোভাবে দেখে থাকেন তাহলে আমাদের একটা হেল্প করেন, ছবি আঁকাতে। হ্যাঁ স্যার, দেখছি, ভালো করে দেখছি, আমি ছবি আঁকাতে সাহায্য করতে পারবো। রাশেদ, তুমি আমাদের আর্টিস্টকে কল করো, ছবি আঁকাতে হবে। স্যার, সে তো বাইরে আছে, আসতে তার 2 দিন সময় লাগবে। চিত্রশিল্পী, মাঝে মাঝে কবিতা লিখ। আচ্ছা, চলো তাহলে অভিরূপের কাছে। আচ্ছা, আপনি কি আমাদের একটা হেল্প করতে পারবেন? কি সাহায্য করতে পারি বলেন? আচ্ছা, আপনি একজনের ছবি আঁকে দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সম্পূর্ণভাবে সাহায্য করব। আচ্ছা, আমাকে ছবি আঁকাতে কে সাহায্য করবে? ইনি আপনাকে ছবি আঁকাতে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলেন, সে দেখতে কেমন ছিল? আর চোখ কেমন, মুখ কেমন? তার চোখ বড় বড়। কি হয়েছে, কোনো সমস্যা? স্যার, ওইটা দেখুন। এই সেই পিচাস, যার জন্য এত কিছু। দেখেন তো এটাই কিনা সেই ব্যক্তি? জি স্যার, এটাই, এই লোকরে আমি দেখছিলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদের সাহায্য করার জন্য। আপনাদের সাহায্য করতে পেরে আমি খুব আনন্দিত। ধন্যবাদ আপনাকে। আর সাহায্য লাগলে আপনি আসবেন আমার। আচ্ছা, আমরা আসি। আচ্ছা, আপনি যান। অপূর্ব, উস্তাদ পোগা মারা সারা। ওই কি করছিল? কইতাইছে কোথায় উস্তাদ, বাবা নষ্ট। তাড়াতাড়ি কর, সময় কম।
সংসারের লোক তো অপূর্ব খুন করছে। তুই কেমনে জানলি এটা? কেবল দেখে এলাম পুলিশ অপূর্ব খবরটা তো দিলে দুবাই জানাতে হয়। রাশেদ, এই ছবিটাকে সমস্ত পত্রিকা এবং আমাদের যত গোয়েন্দা বিভাগ আছে তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করো। স্যার। জি স্যার, শীঘ্রই ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি। বিশ্বাস, তোর খেলা এবার শেষ। হ্যালো সংসার, আমাদের লোকটা যে খুন করছে তারা তো পাওয়া গেছে। আরে কি সময় দিমু না তোমার ছেড়ে দেবো? আমি আমার ভাইরে পাঠাই দিছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আমি আরমান শিকদারের কাছে আসছি, তার কাছে আমি শুনতেছি। ওকে ওকে, আসসালামু আলাইকুম। আমার ভাইয়ের লোক রেখেরা মারছে, তুই তাড়াতাড়ি কর, আমার মাথায় রক্ত উড়ে গেছে গা। বলতেছি দাঁড়া, ওয়েট কর একটু, দাঁড়া বলতেছি। ওয়েট করার সময় নয়, তুই তাড়াতাড়ি কর, আমার মাথায় রক্ত উড়ে গেছে গা। ওরা পাইলে আমি মাথা ঠান্ডা কর। অপূর্ব আছে না, ওর কাছে মাল দিয়েছিলাম, ওই খুন করছে। অপূর্ব, তোর শেষ করার জন্য জুবের নামটা যথেষ্ট। হ্যালো, শোন, কালকে সকাল 10টার আগে অপূর্বকে আমার ভাটায় চাই চাই চাই, যেভাবে হোক যেমনে হোক, কালকে সকাল 10টার আগে আমার ভাটায় চাই অপূর্বকে। ফোন রাখ। ওই শোন, কাম আমি করবো, তুই খালি চাই চাই দেখ। যা কাজ কর, তোর সাথে আছি আমি। শহরের বাচ্চা, তোর অনেকদিন ধরে খুঁজতেছি, তোর আজকে পাইছি, তোর আজকে রাত মেতে পিটামু। ওরা সবাই মার। অন ক্যামেরায় মারা ওরে মজা পাইতেছি না। এই ক্যামেরা অফ কর।
কিরে তোর সমস্যা কি? তোর লোক যে আমার না তুলে আনলি, আবার আমার এদিকে কোনো মায়েরও দিলি, বুঝলাম না কিছু। তোর সমস্যাটা কি? আমার বড় ভাই সংসার, তুই তার লোক মারছা। আমার বড় ভাই লোক মানে আমার লোক, তোরা আমার নিজ হাতে মারমু। তোর ওর লোক রে বল, ওরা তো অনেক মার খাইছে, ওরা একটু বিশ্রাম নিক। তুই আর আমি লাগে আয়। এ থাপ, এ মারো রে। আপনি আসলে কে বলেন তো? আমি অপূর্ব, আবার কে? আমাকে থেকে তো ভয় পাওয়ার কি আছে? দেখলে সাধারণ জগতের মানুষ, আমি তো বিশ্বাস না। না, আপনি মিথ্যা কথা বলেন। আপনি সাধারণ মানুষ না, আপনি একজন পিশাচ। আপনি একটা খারাপ মানুষ। আপনি যেহেতু সত্যিটা জেনে গেছেন, তাহলে আপনাকে সত্যিটা জানাতেই হয়। আসলে আমি পিশাচ, তার কারণে এতদিন গ্রামে আতঙ্ক ছিল। আপনার কাছে আমি সব সত্যি বলবো, কি জন্য আমি পিশাচ হয়েছি। শুনতে চান আমার কাহিনী? তাহলে শুনুন। আসলে আমার একটা ছোট বোন ছিল। তুই যে আমার আলো, তুই যে আমার ছায়া, তোর চোখের জলে আমার পৃথিবী হারায়। তোর হাসির রঙে রঙে আমার আকাশ ভরে, তুই সুখে থাকলে মনটা শান্তি পায় ঘরে। তোর হাসিতেই আমার সুখ, তোর দুঃখেতে ভেঙে যায় বুক। তুই যে আমার জীবনের গান, তোর পথেই আমার সব প্রাণ। তুই ছোট্ট পাখি, তুই মনের সুর, তোর সঙ্গে কাটাই সবচেয়ে ভালো ভোর। তোর স্বপ্নগুলো আকাশ একদিন, তুই থাকলে জীবন হয় সুন্দর মধুর। তোর হাসিতেই আমার সুখ, তোর দুঃখেতে ভেঙে যায় বুক। তুই যে আমার জীবনের গান, তোর পথেই আমার সব প্রাণ। ছোট্ট পাখি, তুই মনের সুর, তোর সঙ্গে কাটাই সবচেয়ে ভালো ভোর। তোর
দিন তুই থাকলে জীবন হয় সুন্দর মধুর। তুই যে আমার জীবনের গান, তোর পথে আমার সব প্রাণ। তুই যে আকাশে জ্বলতে থাকা তারা, তোর জন্য জীবনটা হবে সারা। কান্নায় কাঁদি তোর সুখে হাসি, তুই যে আমার মনের নিঃশ্বাসে। তুই যে আমার জীবনের গান, তোর পথে আমার সব প্রাণ। আমার বোন ছিল আমার পুরো পৃথিবী। ও চলে যাওয়ার পর আমার পুরো পৃথিবী উলটপালট হয়ে যায়। আমার মাথায় ভর করে একাকিত্ব। একাকিত্ব আমায় কুরে কুরে খায়। আর এই একাকিত্বই আমায় তৈরি করে পিশাচ, এক ভয়ানক সিরিয়াল কিলার। এরপর থেকে আমি একের পর এক খুন করতে থাকি। প্রথমে একটা খুন করি খুব নৃশংসভাবে, তারপর আরেকটা।
এভাবেই হয়ে যায় আমি পিচাস, এক ভয়ানক সিরিয়াল কিলার। পুলিশের চোখ ফাঁকি দিয়ে করতে থাকি একের পর এক খুন, আর আমার নাম পড়ে যায় সিরিয়াল কিলারের খাতায়, পিচাস। পুলিশ তো আমার কাছে আসছিল আপনার ছবি আঁকানোর জন্য, তো আমি ছবিটা এঁকেই দিয়েছি। কেউ নাকি আপনাকে খুন করতে দেখছে, পুলিশ তো আপনাকে অনেক খুঁজতেছে, তো এখন আপনি কি করবেন? কি ছবি দেখে ধরতে চাও? ছবি তো কাগজে বন্দি, আর আমি তো ছায়ার মতো, ধরা তো দূরের কথা, ছুতেও পারবে না। চাঁদের আলো ঢেকে গেছে, রাত জাগে নির্জন ছায়ার মাঝে, কারা যেন শোনায় এক আর্তনাদ, রক্তের রাঙা পায়ের চিহ্ন, ভয়ের নিঃশ্বাস, পিচাস নামে জেগে ওঠে এক অভিশপ্ত বাস। পিচাস তুই কি নয়